হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা, আমরা রয়েছি এখন মায়াপুরে ইসকন মন্দিরের ভেতরে। আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই বিখ্যাত মন্দির। আপনারা নিশ্চয়ই সবাই একবার করে অন্তত এসেছেন। আমি এখন রয়েছি ইসকন মন্দিরের ক্যাম্পাসের ওদের নিজস্ব যে গেস্ট হাউস, ওদের অনেকগুলো গেস্ট হাউস আছে। ঈশ্বরদান ভবন, কঙ্ক ভবন, গদা ভবন। মেইন গেট দিয়ে ঢুকে গদা ভবন বাঁ দিকে বোর্ডে লেখা রয়েছে, তো বাঁ দিকে চলে যাব এখন। খুব সুন্দর ডিভাইন একটা অ্যাটমসফিয়ার বিরাজ করছে চারিদিকে। আমরা এখন রয়েছি গদা ভবনের সামনেই, ডান দিকে এদের এন্ট্রান্সটা, গদা ভবনের এন্ট্রান্স। তো আমরা চলে যাচ্ছি এখন। এই বিল্ডিংগুলো কিন্তু গদা ভবনেরই সব অংশ। মেইন রিসেপশনের সামনে চলে এসেছি। মায়াপুরে থাকার জন্য প্রচুর লজ, গেস্ট হাউস, হোটেল ইত্যাদি রয়েছে। এখানে থাকার মতন কোনো জায়গার কোনো অভাব নেই। প্রচুর ধর্মশালাও রয়েছে যেখানে কম রেটে থাকা যায়। তবু আপনারা যদি ইসকন ক্যাম্পাসের মধ্যে থাকতে চান তাহলে গদা ভবনটা কিন্তু একটা আইডিয়াল প্লেস থাকার জন্য। গ্রাউন্ড ফ্লোরে খাওয়ার ব্যবস্থা রয়েছে, স্ন্যাক্সের কিছু স্টল রয়েছে। আর ফার্স্ট ফ্লোরে গেলে পরে আমরা রিসেপশানটা পেয়ে যাব। তো আমি এখন ফার্স্ট ফ্লোরে উঠে যাচ্ছি। রিসেপশানে চলে এসেছি। এটা হলো রিসেপশান। এখানে আমাদেরকে অ্যাডভান্স বুকিং কুপনটা দেখাতে হবে। রিসেপশান এটা রিসেপশানে আমাদের অ্যাডভান্স বুকিং স্লিপটা দেখিয়ে নিয়ে যাবতীয় ফর্মালিটিস করে নিলাম। করে নিয়ে আমরা এখন আমাদের রুমে চলে যাব। রিসেপশান থেকে আমাদের নাম এন্ট্রি হয়ে গেছে, যাবতীয় ফর্ম ফিল আপ এবং ফর্মালিটিস হয়ে গিয়েছে। এখন আমরা এখানে চাবি কাউন্টার আছে, কি কাউন্টার, সেখান থেকে আমাদের রুমের চাবিটা নিয়ে নেবো। আমরা একটি ডিলাক্স রুম নিয়েছি। আমি রুমে গিয়ে আবার ভিডিওটা শেয়ার করবো আপনাদের সঙ্গে। এদের চেক আউট টাইম সকাল 9টায় আর চেক ইন হলো সকাল 10টায়, এটা মনে রাখবেন। প্যাসেজ দিয়ে পার হয়ে আমরা একদম শেষ মাথায় চলে এসেছি গদা ভবনেরই। আমাদের যে রুমটা অ্যালট করেছে সেটা হলো 514 নম্বর রুম। এই যে এখানে দেখিয়ে দিচ্ছি 514 নম্বর রুম। পাশাপাশি আরও প্রচুর রুম আছে। এটি একটি 4 বেডেড ডিলাক্স রুম, এসি রুম। এখানে ইজিলি 4 জন অ্যাডাল্ট আর 2 বাচ্চা থাকতে পারবে। আমি এখন রুমে ঢুকে যাচ্ছি। রুমের ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিপাটি হাইফাই রুম আর কি। এসি রুম, এটা এসি রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে এখানে। এদের গেস্ট হাউসের বুকিং সিস্টেম হলো পুরোপুরি অনলাইন। আমি অনলাইনের লিঙ্কটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাইফাই ওয়াশরুম। দেখুন ওয়াশরুমে খুব সুন্দর ফল সিলিং লাগানো রয়েছে, কত সুন্দর ডেকোরেশন। গিজার রয়েছে, সব কিছু রয়েছে। দেখুন টাওয়েল দেওয়া রয়েছে, কমোড সিস্টেম। মানে এখানে একবার দেখলে আপনার কিন্তু মন বসে যাবে, ভালো লাগবে, থাকতে ইচ্ছে করবে। আমি পরে আরও ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন একটু তাড়া আছে, শুনলাম 11:30টা থেকে এদের একটু পাইপলাইনের মেরামত হবে, সেজন্য জল থাকবে না। আর যেহেতু আমরা সবাই এখনই চেক ইন করেছি, একটু ফ্রেশ হয়ে নেওয়া দরকার। তো আমি আপনাদের সঙ্গে বাকি ভিডিও পরে শেয়ার করব। গদা ভবনে থাকার একটাই সুবিধা যে নিচের ফ্লোরেই রয়েছে প্রসাদম কাউন্টারটা। এই যে দেখুন, এই যে জালি জালি নেট করা আছে, নেটের ফাঁক দিয়ে ওপাশে দেখা যাচ্ছে প্রসাদ খাওয়ার হলটি। ওখানেই বসে সবাই প্রসাদম পায়। এটাই হচ্ছে গিয়ে গদা ভবনে থাকার সুবিধা, যে আপনারা উপরে থাকলে নিচেই কিন্তু আপনাদের খাওয়ার ব্যবস্থাটা হয়ে যাবে। তবে ওই প্রসাদম কাউন্টারে যেতে গেলে আপনাকে কিন্তু ওই সামনের গেট দিয়ে বেরিয়ে আবার ঘুরে আসতে হবে। এদিক দিয়ে সরাসরি ডাইরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই। তবে আপনারা ওপরে ফ্লোরে আছেন, নিচে ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থা। এটাই হচ্ছে গিয়ে এখানকার একমাত্র সুবিধা এই গদা ভবনের। গদা ভবন বা অন্যান্য যে কোনো
এদের যে গেস্ট হাউসের যে ভবনগুলি রয়েছে সেখানে পানীয় জলের কোনো সমস্যা নেই। এদের নিজস্ব ড্রিঙ্কিং ওয়াটার সাপ্লাই এবং সিস্টেম রয়েছে, পিউরিফাইং ড্রিঙ্কিং ওয়াটার সেখান থেকে পেয়ে যাবেন আপনারা, এবং প্রতিটা রুমে সেই ওয়াটারই সাপ্লাই করা হয়। আর গদা ভবনের নিচেই রয়েছে এদের নিজস্ব প্রসাদম হল, যেখানে আপনারা নির্দিষ্ট 80 টাকা অথবা 150 টাকা কুপন নিয়ে আপনারা সেই প্রসাদম হল থেকে আপনারা দুপুরে এবং রাতে নির্দিষ্ট সময় প্রসাদ পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ।